السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله سميع الدعاء واسع الفضل والعطاء مسبغ النعم والآلاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الجزاء ما بعد। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ 16 মে 2025 ইংরেজি, 18 যুলকআদা 1446 হিজরি। সম্মানিত শেখ ইয়াসির আদ-দৌসি হাফিজাহুল্লাহ মসজিদুল হারামে খুতবা প্রদান করেছেন। তার আজকের আলোচনার বিষয় ছিল দুআর ফজিলত এবং এর আদাব। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করে থাকেন। বান্দার অনেক কিছুর প্রয়োজন হয়, তখন যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। এই বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় রয়েছে, যে আদাবগুলো রয়েছে সে বিষয়ে সমাদ খতিব সাহেব আলোচনা করেছেন। সমাদ খতিব সাহেব তিনি শুরুতে তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করেন। তিনি সূরা আরাফের 96 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। অর্থাৎ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া যথাযথ অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যে বারাকাতগুলো রয়েছে সে বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিবেন। সেজন্য তাকওয়া অনেক মুমিনের জন্য গুরুত্বপূর্ণ, যে পাথেয় মুসলিমদের জন্য, যে প্রতিটা ব্যক্তি আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। সমাজ খতিব সাহেব বলছেন যে মুসলিম জীবনে বা মানব জীবনে আমরা পৃথিবীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময় বিভিন্ন কিছু সম্মুখীন হয়ে থাকি আমরা। আর এটা যখন একজন মানুষ পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে রব্বুল আলামিনের কাছে সে মুখাপেক্ষী হবে, রব্বুল আলামিনকে আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের সাড়া দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বান্দাকে তাকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন। এটি একটি ইবাদা। আর এই ইবাদা যদি আমরা করি তাহলে ইবাদা যে সওয়াব পাবো সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার জিনিসটা আমাদেরকে দিবেন। অপরদিকে এটা যদি কেউ গায়রুল্লাহর জন্য করে সেটা হবে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব, যার যা প্রয়োজন রয়েছে। সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। আর ইমাম আহমদের একটি হাদিসের মধ্যে রয়েছে, দুআ হল ইবাদা, যে দোয়াই হল ইবাদা, ইবাদতের মূল হলো দোয়া। আরবিতে একটা প্রবাদ বলা হয়, আমরা বোঝার জন্য বলছি, যে মানুষের কাছে চাইতে চাইতে এমন একটা পর্যায়ে চলে আসে যে মানুষ তখন অনেক রাগান্বিত হয়। আপনি হয়তো একজন মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইতে পারেন একটা জিনিস, যদিও বা সেটা তার কাছে আছে। একটা পর্যায়ে আপনি নিজেও লজ্জাবোধ করবেন, আর মানুষও তখন সেটা দিতে আপনাকে লজ্জাবোধ করবে। তো আরব দেশে একটা প্রবাদ বলা হয়, যদি মানুষ মাটিও চাইতে আসে কয়েকবার, এরপরও দেখা যাবে সে বিরক্ত হয়ে যে তার ধুলিগুলো তার মুখে মেরে দেবে, এই ধরনের একটা বলা হয়। অর্থাৎ আপনি মাটি এটা সবখানে পাওয়া যাচ্ছে, তো কেউ যদি কারো কাছে মাটি চেতে আসে তবুও মানুষ বিরক্ত হয়। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলছেন যে তুমি আমার কাছে ডাকতে থাকো, তোমার যা প্রয়োজন আমি তোমাকে তা দিব। সুবহানাল্লাহ বিহামদি। সমাজ খতিব সাহেব এখানে তিনি সালাফদের দোয়ার যে গুরুত্ব, সালাফরা যেভাবে দোয়া করেছেন, এখানে তিনি সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ইনহুম কানু ইসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনা রাগবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। যে উম্মতের মধ্যে যারা সালাফ এবং যারা নবীরা ছিলেন পূর্বের, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ে আহ্বান করতেন। তাদের আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তারা ডাকতেন, তাদের একটি আশা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন। তারা ভীত সন্ত্রস্ত ছিলেন, অর্থাৎ তারা তাদের একটা আগ্রহ এবং ভয়টাই ছিল।
তো আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা আহ্বান করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা চাইবো, তখন আমাদের এই গুণ থাকতে হবে যে রব্বুল আলামিনের কাছে আমরা অগ্রগামী, রব্বুল আলামিনের কাছেই শুধু চাইবো। আর রব্বুল আলামিনের কাছে চাইবো, রব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং বিনয়ের সহিত। সমাজ খতিব সাহেব বলছেন যে মুমিনদের জন্য দোয়া অনেক বড় একটি হাতিয়ার। তিনি বলছেন যে মুমিন দোয়ার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের অনেক ঘটনা কোরআনে মুসন্নায় বর্ণনা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে কোরআনে কারীমের মধ্যে অনেক ঘটনা বর্ণিত হয়েছে যে নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে তা দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তিনি বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, সূরা নূহ 26 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দীর্ঘদিন নসিহা করার পরে, দাওয়া দেওয়ার পরে যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেননি, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যেন তার সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়। বলা হচ্ছে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে সকল পৃথিবীতে যত কাফের আছে তাদের বাড়িঘরগুলো যেন সব ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বান, তার দোয়া রব্বুল আলামিন কবুল করেছেন। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে তিনি বলছেন যে হে আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ করুন, নিরাপত্তার চাদর বেষ্টন করুন, এই শহরকে আপনি নিরাপত্তা দান করুন। মক্কার কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এবং আজ পর্যন্ত মক্কাকে নিরাপদ শহর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এবং এখানে অনেক কাজ করা নিষিদ্ধ, যেগুলো অন্যান্য জায়গায় সাধারণত মানুষ করে থাকে, বা অনেক কাজ যেগুলো শুধুমাত্র মক্কা মদিনার জন্য খাস রয়েছে, যেগুলো এইসব অঞ্চলে করা যায় না। ঠিক একইভাবে ইউনুস আলাইহিস সালামের দোয়ার কথা কোরআনে কারীমে বর্ণিত হচ্ছে, ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া 27 নম্বর আয়াত। তাকে যখন সাগর নিক্ষেপ করা হয় এবং তিনি যখন মাছের পেটে চলে যান, তখন তিনি দোয়া করছেন, হে রব, আপনি আমাকে মুক্তি দান করুন। তিনি সেই অন্ধকার থেকে দোয়া করতেছিলেন যে হে, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি অন্যায়কারী। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাড়া দিয়েছেন। ঠিক একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন দোয়া করছিলেন, যখন বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছে, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ, আপনি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন, যা ওয়াদা করেছেন, তা আপনি বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। এভাবে মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দোয়া কবুল করেন, তাদের কলবকে প্রশান্তি দান করেন, তাদের হৃদয়কে প্রশস্ত করে দেন, তাদের বিভিন্ন প্রকারের যে দুশ্চিন্তা আসে সেই দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্তি দান করেন, দুশ্চিন্তা তাদের থেকে দূরে সরিয়ে দেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির কাছে দারিদ্রতা আসে, তখন যদি সে মানুষের কাছে বলে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনকে না বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দারিদ্রতাকে মিটিয়ে দেন না। পক্ষান্তরে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরে যায়, রব্বুল আলামিনের কাছে যদি রিজিক অন্বেষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে এসে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দোয়া করে, যদি সেটা অন্যায় না হয়, যদি সেটা কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করেন। অথবা এই দোয়ার 3টা অবস্থান হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার সেই দোয়া যেটা চেয়েছে সেটা দান করেন, অথবা তার জন্য তার থেকে উত্তম আখিরাতে সেটা তিনি জমা রাখেন, অথবা সে পরিমাণ অনিষ্টকর জিনিস রব্বুল আলামিন তার থেকে দূরে সরিয়ে নেয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। সুতরাং যদি কল্যাণ অকল্যাণের কিছু থাকে, তাহলে রব্বুল আলামিনই কেবলমাত্র সেটার মালিক, তিনি কেবলমাত্র সেটা দিতে পারেন। সুতরাং আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, আমাদের আনন্দ, খুশি, অসুস্থতা, আমাদের প্রয়োজন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 107 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়ামসিসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। অর্থাৎ কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। যদি রাব্বুল আলামিন আপনাকে যদি লিখে রাখেন যে আপনাকে ক্ষতি আসবে, আপনার অকল্যাণ হবে, তাহলে সেটা হবেই।
সেখান থেকেও আপনাকে মুক্তি দিতে পারবে না। আর যদি রব্বুল আলামিন আপনাকে কল্যাণ দেন, তাহলে সেই কল্যাণকেও আপনার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে আমাদের কর্তব্য হলো যে আমরা যখন দোয়া করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে দোয়া শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর দোয়া রয়েছে, নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সুন্দর সুন্দর নামগুলো নিয়ে তোমরা আমাকে ডাকো। এই আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম রয়েছে সুন্দর, সেগুলো নিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। অর্থাৎ রব্বুল আলামিনের নাম ধরে যখন আপনি ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতা থেকে মুক্তি দান করবেন, আপদ থেকে মুক্তি দান করবেন, বিপদে হেফাজত করবেন, যাবতীয় অকল্যাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ দান করবেন। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমরা সামনে যেহেতু হজের মৌসুম, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ায় সকল নবীরা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন এই দিনে। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা দোয়া করে তাড়াহুড়া না করে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তবে তাড়াহুড়া করা যাবে না। আর হাদিসের মধ্যে এসেছে যে লা ইয়াজালু ইস্তিজাবু লিল আবদ মা লাম ইয়াদউ বিইসমিন আও কতিয়াতি রাহিম। মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন যে বান্দা সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তবে যদি সে গুনাহ কিংবা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যাবতীয় প্রার্থনা যেন রব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারি, আমাদের সকল সমস্যা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু যেন আমরা উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তার খুতবার শেষের দিকে তিনি বলেছেন যে আমরা যারা হজে এসেছি, বিশেষ করে যারা এই দেশে থাকেন, তিনি বলছেন যে হজ করার ক্ষেত্রে অবশ্যই দেশের সরকারের যে নিয়ম নীতি রয়েছে তা আমাদের মেনে চলতে হবে, কারণ এই দেশের সরকারকে মান্য করা ফরজ। তিনি বলছেন যে মুসলিম শাসককে মান্য করতে হবে, আর এখানে আমাদের কল্যাণ রয়েছে, এখানে কেউ অনুমতি ছাড়া যেন হজে না যায়। অনুমতি ছাড়া হজে গেলে সেটি তারা বলছেন যে এই হজ হবে না, কারণ এখানে তার যিনি এখানে শাসক রয়েছে তার অবাধ্য করা হচ্ছে, এবং মুসলিমদের যে উপকারিতা রয়েছে এখানে, অর্থাৎ অনেক মানুষ হয়ে গেলে সেখানে অনেকের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য যারা বৈধভাবে হজ করবে কেবল তাদেরকেই সরকারিভাবে হাজি হিসেবে গ্রহণ করা হবে, আর যারা এর বাহিরে যেতে চাইবে সরকারে তাদের দেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের ব্যবস্থা করা হবে। তিনি এখানে হাদিস উল্লেখ করেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান ইয়াসিনি ফাকাদ আসাল্লাহ ওয়া মান ইউতি'ল আমির ফাকাদ আতাআনি ওয়া মান ইয়াসিল আমির ফাকাদ আসানি। অর্থাৎ এখানে আমিরের আনুগত্যের কথা বলা হয়েছে যে অবশ্যই একজন মুসলিম দেশে যখন আপনি থাকবেন সে দেশের আইন কানুন আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সকলের কাছে আহ্বান করব যে দোয়া অনেক বড় একটি হাতিয়ার আমাদের জন্য। আমরা ফিলিস্তিন মুসলিমদের জন্য অথবা পৃথিবীর যেখানে মুসলিমরা নির্যাতিত হোক না কেন, আমরা তাদের জন্য দোয়া করতে পারি। আমাদের নিজেদের প্রয়োজন, আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, দোয়ার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য অর্জন করতে পারবো। এছাড়া আমাদের দোয়া আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সার্বিক কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য, কারণ দোয়ার জন্য তৌফিকেরও প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে কিছু দিতে চান তখন তাকে তার প্রতি দোয়া করা সেটা তার কলবের মধ্যে ঢেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।